বিশ্ব নবী সেজদাবনত অবস্থায় তার আঙ্গুলিকে এইভাবে উঁচু অবস্থায়, শাহাদাত আঙ্গুল এইভাবে উঁচু অবস্থায় দুনিয়ার বুকে আসলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে দুনিয়ার বুকে আসলেন, আব্দুল মুতালিব তিনি লক্ষ্য করে দেখছেন তার বাড়ির মধ্যে আজকে যেন সূর্য উদিত হয়েছে, ঘরের মধ্যে নূর চমকাচ্ছে, ঘরের মধ্যে আলো বিকিরণ করছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন, আব্দুল মুতালিব লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহর পিঠের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়াতের সিল মোহর আব্দুল মুতালিব তার নাতির পিঠের মধ্যে লক্ষ্য করলেন। বলেন সুবহানাল্লাহ। আরবের লোকদেরকে ডেকে দেখালেন, এই দেখো আমার নাতির পিঠে শেষ নবীর সিল মোহর আল্লাহ পাক মেরে দিয়েছেন। আমার ভাইরা, 7 দিনের দিন বিশ্ব নবীর নাম রাখা হলো মুহাম্মদ। রাসূলুল্লাহর মা তার ছেলের নাম রাখলেন আহমদ। দুটো নাম রাখা হয়েছে রাসূলুল্লাহর। কয়টা? মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, আর আহমদ মানে অধিক প্রশংসাকারী। আহমদ মানে কি? অধিক প্রশংসাকারী। ভাইরা আমার, 7 দিনের দিন আকিকা করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, অর্থাৎ মাত্র 7 দিনের পরে কয়েকটা দিন অতিবাহিত হলো, আরবের নীতি হলো, আরবের নিয়ম হলো বংশীয় ছেলেদেরকে 7 গোত্রের মহিলাদের কাছে দিয়ে দেওয়া হয়। ওইখানে নির্মল আবহাওয়া, ভালো পরিবেশ, বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয়। আব্দুল মুতালিব বিশ্বনবীর ঘরের দরজার কিনারায় দাঁড়িয়ে আছে, 7 গোত্রের মহিলাদেরকে বলছেন, ও মহিলারা, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, যদি কেউ নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো। এতিম মানুষ, বেশি টাকা পয়সা দিতে পারবো না, বেশি টাকা পয়সা দিতে পারবে না বলে কেউ নিতে চায় না। সর্বশেষ যে মহিলাটি আসলেন, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তার বাহনটি বড্ড দুর্বল ছিল। কি ছিল? বড্ড দুর্বল ছিল। এই দুর্বল বাহন নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আব্দুল মুতালিব 7 গোত্রের হালিমাতুস সাদিয়াকে ডেকে বলছেন, ও মহিলা, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, নিয়ে যেতে পারো, পয়সা করি বেশি দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া বললেন, সবার শেষে এসেছি, বাচ্চা তো মনে হয় তেমন একটা পাবো না, একটু দেখে যাই। স্বামীর সাথে পরামর্শ করে যখন রাসূলুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করলেন, হালিমাতুস সাদিয়া যখন মা আমিনার হাত থেকে রাসূলুল্লাহকে হাতে গ্রহণ করলেন, হালিমাতুস সাদিয়া বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে দিলেন। আমি যখন ওই হাসি দেখলাম, আমার মনে হলো এই হাসি এত সুন্দর হাসি, বিশ্বনবী আমার মনটা কেড়ে নিল। আমি ঘরের লোকদেরকে বলতে লাগলাম, আব্দুল মুতালিবকে বলতে লাগলাম, মা আমিনাকে বলতে লাগলাম, যদি পয়সা করি মোটেও না দেন, তবু এই সন্তানটিকে আমি আমার বাড়ি নিয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছেন, ইতিহাসের পাতায় লেখা হয়েছে বিশ্ব নবী কত বরকতপূর্ণ নবী ছিল। হালিমাতুস সাদিয়া বলছেন, রাসূলুল্লাহকে যখন আমি কোলে নিলাম, আমার বক্ষদ্বয় দুধ শূন্য ছিল, যদিও আমার দুগ্ধপুষ্য কন্যা সন্তান ছিল, দুগ্ধপুষ্য পুত্র সন্তান ছিল, কিন্তু বুকে দুধ হতো না, কারণ আমার এলাকা ছিল দুর্ভিক্ষ পীড়িত এলাকা। অতএব ঠিক মতো খেতে পারতাম না, এই জন্য আমার বুকে দুধ হতো না। আমি লক্ষ্য করে দেখলাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলে ধারণ করলাম, সঙ্গে সঙ্গে আমার বক্ষদ্বয় দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল, ভিজে ভিজে পড়তে লাগলো। আমি বাচ্চাটিকে দুধ পান করালাম এবং স্বামীকে সাথে নিয়ে যখন আমি আমার নিজ তাঁবুতে পৌঁছালাম, তারপরের দিন আমি সাদিয়া গোত্রের 7 গোত্রের এলাকায় চলে যাব। আমি আমার আরেকটা সন্তানকে দুধ পান করালাম। এতদিন আমরা ঘুমাতে পারতাম না, বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করত। আজকে আমার সন্তানটা পেট ভরে দুধ পান করলো, আর আমার
লালিত পালিত সন্তানটিও দুধ পান করে ঘুমালো। আমরা সকলে আরামে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে স্বামীকে বললাম, ও আমার প্রিয়তম স্বামী, এমন বরকতপূর্ণ শিশু আমরা নিয়ে এসেছি, লক্ষ্য করে দেখুন দীর্ঘদিন আমরা বাচ্চার কান্নার জন্য ঘুমাতে পারি না, কিন্তু গত রাত্রে আমার বুকে এত পরিমাণে দুধ এসেছে, আমার বাচ্চাটিও খেয়েছে, আমার এই বাচ্চাটিও খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বিশ্বনবী হলো বরকতের নবী। বিশ্বনবী কিসের নবী? এই বরকত আমরা এখনো পাবো যদি রাসূলুল্লাহ সুন্নাতকে আমরা ধারণ করতে পারি জীবনের সকল ক্ষেত্রে। সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি আমরা রাসূলুল্লাহ সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে এই বরকত আমরা পাবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা আমার, হালিমাতুস সাদিয়া বলছেন, দুর্বল বাহন, যে বাহনটি সবার শেষে সাদ গোত্র এলাকা থেকে মক্কা এসেছে, আমি যখন রাসূলুল্লাহকে কোলে নিয়ে ওই বাহনে চরণ করলাম, উঠলাম, বাহনটি যখন সামনে আগাতে লাগলো, তার গতিবিধি বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এত গতি হয়ে গেল, যারা আমাদের আগে মক্কা ছেড়ে সাদ গোত্র এলাকায় চলে গিয়েছে, তাদেরকে আমরা পিছনে ফেলে আমরা আমাদের বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে লক্ষ্য করলাম, যে ছাগলটি না খেতে পেরে জীর্ণ শীর্ণ ছিল, সেই ছাগলটি তরুতাজা হয়েছে, তার ওলানে দুধ এসেছে, এত পরিমাণে দুধ ভেসে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা সাদ গোত্র এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, মরুভূমির মতো অবস্থা হয়েছিল। এত পরিমাণে ঘাস গজিয়েছে আমার বাড়ির আশেপাশে। আমি লক্ষ্য করে দেখলাম যে এই বরকত শুধু আমার বাড়িতে কিনা। আমি লক্ষ্য করে দেখলাম শুধু আমার বাড়িতে নয়, গোটা সাদ এলাকায়, সাদিয়া গোত্রের যত এলাকা আছে, সমস্ত গোত্রের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এত বরকতপূর্ণ ছিলেন, যখন তার বয়স 4 বছর হলো, তার নিয়ম ছিল 2 বছরের মধ্যে ফেরত দেওয়া। কিন্তু হালিমাতুস সাদিয়া আমিনার কাছে দরখাস্ত করে আর একটু সময় বাড়িয়ে নিয়েছেন, যাতে করে তারা বরকত পেতে পারে। বলেন সুবহানাল্লাহ। 4 বছর বয়সে রাসূলুল্লাহ যখন সিনা চাপ করা হলো, তখন হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে রাসূলুল্লাহর মায়ের কাছে আবার রাসূলুল্লাহকে ফেরত দিয়ে দিলেন। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মা মাত্র 4 বছর তার কাছে ছিল। কয় বছর? হালিমাতুস সাদিয়ার কাছে রাসূলুল্লাহ কয় বছর ছিল? এই মায়ের প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা, সম্মান কত জানার দরকার আছে না? বিশ্বনবী আজকে নবুয়ত প্রাপ্তি হয়েছেন, মক্কা নগরীর নেতা, মদিনার নেতা, গোটা আরব বিশ্বের নেতা, প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কোরবানি করেছেন। কি করেছেন? কোরবানি করেছেন। 2টো লাইন দেওয়া হয়েছে, একটা পুরুষের লাইন, একটা মহিলার লাইন। রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন ওই লাইনের মধ্যে তার দুধ মা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ নিজের জায়গা ছেড়ে দিয়ে হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলেন, মা আপনি এখানে কেন? আপনি তো আমার পাশে দাঁড়াবেন, আপনি ওখানে কেন মা? সবচেয়ে ভালো ভালো বস্তুগুলো টুপলা করে মায়ের হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কোথায় বসা? মসজিদে নববীতে বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শোনাচ্ছেন, হাদিসের দর্শ দিচ্ছেন, হাদিস শোনাচ্ছেন সাহাবীদেরকে, দিক নির্দেশনা দিচ্ছেন। একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। রাসূলুল্লাহ জায়গা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। মাথার পাগড়ি খুললেন। কি খুললেন? গায়ের চাদর খুলে বসতে দিলেন একজন মহিলাকে। মহিলা কথাবার্তা শেষ করে চলে গেলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য রাসূলুল্লাহ নিজের গায়ের চাদর খোলেন, মাথার পাগড়ি খোলেন, কিছুই বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, এই মহিলা হলো আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী নিজের গায়ের চাদর খুলে দিয়েছেন, মাথার পাগড়ি খুলেছেন দুধ মায়ের জন্য। আর আজকে গর্ভধারিণী মায়ের কোনো খোঁজ খবর নাই না ছেলেমেয়েরা, ঠিক কিনা? কোনো খবর নাই, কোনো জিজ্ঞাসা নাই, ওষুধ নাই, পানি নাই,
কিছু নাই। কোনো কিছু বললে কয় বুড়ি মরে না কেন? ভাইর আমার, এই কথা যদি কোনো সন্তান এরকম কথা বলে, যদি মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি তাকদীর জ্বলে যাবে। কি জ্বলে যাবে? জীবন ও তাকদীরের পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য বেহেশত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কেমন করে বেহেশত হয়, কিভাবে জাহান্নাম হতে পারে? রাসূলুল্লাহ বলছেন মা বাবা যদি তোমাদের উপরে সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই তোমরা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই জান্নাতের গ্যারান্টি। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, যত বড় আলেম তুমি হও না কেন, যত বড় তুমি পীর সাহেবের মুরিদ হও না কেন, যত বড় বিসিএস ক্যাডার হও না কেন, বাইতুল মুকাররমের খতিব সাহেব হও না কেন, কাবা ঘরের ইমাম সাহেব হও না কেন, মা বাবা যদি যুক্তিসঙ্গত কারণে তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না।